করে করলাম তখন আমার দায়িত্ব কি, সেই দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হচ্ছ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বোত্তম জাতি, এই সার্টিফিকেট আমাদেরকে কে দিলেন? আল্লাহ পাক দিলেন। তোমরা শ্রেষ্ঠ জাতি, সর্বোত্তম জাতি। তোমাদের কাজ কি? তোমাদেরকে কি জন্য পাঠানো হয়েছে? মানবতার কল্যাণের জন্য তোমাদেরকে প্রেরণ করা হয়েছে, পাঠানো হয়েছে। দায়িত্ব কি? দায়িত্ব হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। দায়িত্ব হচ্ছে তোমাদের, তোমরা সৎ কাজ, মারুফ ভালো কাজ করার জন্য, নেক কাজ করার জন্য, আমলে সালেহ করার জন্য মানুষকে আদেশ করবে। ওয়া তানহাউনা 'আনিল মুনকার, আর সমস্ত মুনকারাত থেকে, অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফিরায় রাখবে। এটা হলো তোমাদের দায়িত্ব। দায়িত্ব কটা হলো বলুন? বলেন। দুটি দায়িত্ব। ভালো কাজের আদেশ করবেন, আর আদেশ তো করা যায় নিজে পালন করলে, আর মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখবেন। এখন লক্ষ্য করুন আল্লাহ পাক কি বলছেন, তা'মুরুন, আমর করো, হুকুম করো ভালো কাজের জন্য। এখন আমর করতে পারে কে? হুকুম করতে পারেন কে? যিনি ক্ষমতায় নাই তিনি হুকুম করতে পারেন না। মসজিদের ইমাম সাহেব অথবা কোন মাওলানা সাহেব, যত বড় মাওলানা হন, যত বড় মুফাসসির হন, যত বড় মুহাদ্দিস হন, তিনি আমর করতে পারবেন না, হুকুম করতে পারবেন না জাতিকে। তিনি অনুরোধ করতে পারবেন। কথা ঠিক কিনা? আমাদের দেশে যত পীর সাহেবদের আমরা চিনি, যত হক্কানি পীর, হক্কানি আলেমদেরকে চিনি, তারা বলবেন, ভাইয়েরা, দেশবাসী, মদ পান করবেন না, জুয়া খেলবেন না, সিনেমার অশ্লীলতা, এগুলি সিনেমা, অশ্লীল সিনেমা দেখতে যাবেন না, অনুরোধ করতে পারবেন। কিন্তু কোন মাওলানা সাহেব, কোন মুহাদ্দিস সাহেব, কোন পীর সাহেব বলতে পারবেন না, আজ থেকে বাংলাদেশে মদ নিষিদ্ধ ঘোষণা করা হলো, আজ থেকে অশ্লীল সিনেমা বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না, জুয়া খেলতে দেওয়া হবে না, পতিতাবৃত্তি করতে দেওয়া হবে না। এই অর্ডার করতে ওনারা পারেন না। ঠিক কিনা বলেন? কেন পারেন না? এই জন্য পারেন না, যেহেতু হুকুম করার যে মাকাম, হুকুম করার যে জায়গা, সেই জায়গায় ওনারা যেতে পারেন নাই। আল্লাহ পাক বলছেন আমর করো, হুকুম করো। তো হুকুম করার জায়গায় গিয়েই হুকুম করা যায়, হুকুম করার জায়গায় না গেলে হুকুম করা যায় না, অনুরোধ করা যায়। যেমন ধরুন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবুয়ত পাওয়ার পর মক্কা শরীফে কতদিন ছিলেন? বলেন আপনারা, কত বছর ছিলেন? 13 বছর ছিলেন। তখন ঘরের মধ্যে বাইতুল্লাহ শরীফের ভিতরে মূর্তি ছিল নাকি ছিল না? কতগুলি ছিল? 360টা মূর্তি ছিল। এই 13 বছরের ভিতরে আল্লাহর নবী বাইতুল্লাহর ভেতরে যত মূর্তি ছিল তার একটি মূর্তিকেও তার আপন স্থান থেকে 1 ইঞ্চি জায়গা সরাতে পেরেছেন? পারেন নাই, কারণ তিনি হুকুমের মাকামে ছিলেন না। যখন তিনি মদিনা এলেন, তখন আল্লাহ পাক তাকে শিখালেন, একটা দোয়া শিখালেন। কি সেই দোয়া? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দোয়া করতে বললেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয় আমার রব, আমাকে সত্যের সাথে প্রবেশ করাও,
সত্যের সাথে বের করো। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আর তোমার পক্ষ থেকে আমাকে সুলতানে নাসির উপহার দাও, সুলতানে নাসির দান করো। পৃথিবীর সমস্ত সর্বকালের সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, সুলতানে নাসির শব্দের অর্থ হলো রাষ্ট্র ক্ষমতা। আল্লাহ শিখালেন, হাবিব আমার কাছে দোয়া করেন, আল্লাহ আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করো। নবীজি মদিনা মুনাওয়ারায় প্রবেশ করলেন। এবার তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বটেই, সেই সাথে তিনি মদিনার রাষ্ট্রপতি, মদিনার রাষ্ট্রপ্রধান। বদরের বিজয় হলো, ওহদের পরাজয় হলো, এবার মক্কা অভিযান। এসেছিলেন মক্কা থেকে মদিনার দিকে রাতের দিনের আলোতে নয়, রাতের আধারে একজন মাত্র সাথী অতি সন্তর্পণে গভীর মদিনা জমায়ে ছিলেন। তিনি আজ একা নন, 10,000 সাহাবী তার সাথে, 10 সহস্র সাহাবায়ে নিয়ে মক্কা প্রবেশ করলেন। তিনি বললেন, আমার বিনা অনুমতিতে কোনো বৃদ্ধ, কোনো নারী, কোনো অসুস্থ, কোনো শিশু কাউকে হস্তক্ষেপ করবে না। তিনি দেখতে পেলেন মানুষ সমানে ছুটছে আর দৌড়াচ্ছে। নবীজি মসজিদে হারামে প্রবেশ করেছেন, দেখলেন ওই সব নেতা মসজিদে হারামের গণ্ডির মধ্যে দাঁড়ানো, যারা খাব্বাবকে মেরেছে, খুবাইবকে মেরেছে, যারা আম্মারকে মেরেছে, যারা বেলালকে উত্তপ্ত উপরে চিৎ করে লোহার রড পিটিয়েছে, সব দাঁড়ানো। নবীজি তাদেরকে জিজ্ঞেস করলেন, কুরাইশের নেতারা আজকে আমার কাছ থেকে কি ধরনের ব্যবহার আশা করো? ওদের রুহু কি আছে ভেতরে? রুহু এখন গলার কাছে। তারা বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উত্তম ভ্রাতার কাছ থেকে, একজন উত্তম ভ্রাতার কাছ থেকে যে ধরনের ব্যবহার আশা করা যায়, আপনার কাছ থেকে ঠিক তেমন ব্যবহার আশা করি। আল্লাহর নবী আজকের পজিশন হচ্ছে তার এই, কোন হুকুমের প্রয়োজন না। তিনি যদি চোখের ইশারা করেন, এসব দুর্বৃত্তের মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে গড়াগড়ি করবে, ঠিক কিনা? নবীজি তাদের আবেদনের জবাবে বললেন, হে কুরাইশ নেতারা, আজ আমি তোমাদের ব্যাপারে সেই কথাই বলবো যেই কথা বলেছি আমার ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্ট হওয়ার পর তার যে 11 ভাই সাহায্য নিতে প্রেসিডেন্টের সামনে যখন এলো, হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনে ফেলেছেন। 11 ভাই ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। তাদের ধারণা ছিল এটা মরণ কুয়া, ইউসুফকে মেরে ফেলে দিলাম, কিন্তু তারা জানে না এটা মরণ কুয়া নয়, এটা ক্ষমতার শীর্ষে যাওয়ার জন্য একটি সুড়ঙ্গ, একটি টানেল। গুহার এক মুখে ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দিল 11 ভাই, গুহার অপর মুখ থেকে আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে মিশরের সিংহাসনে বসিয়ে দিলেন। তারা যখন চিনতে পারলো ইউসুফ আলাইহিস সালামকে, আমার ইউসুফ আলাইহিস সালাম তখন এই ভাইদের ব্যাপারে যে কথা বলেছিলেন, আমিও আজ তোমাদের ব্যাপারে সেই কথাই বলবো। আল্লাহর নবী বলেন, আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ওই 11 ভাইদের সম্পর্কে তাদেরকে শোনালেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের বিরুদ্ধে আর কোনো ক্ষোভ নাই, বিদ্বেষ নাই, আল্লাহর রাস্তে মাফ করে দিলাম। বললেন, হে কুরাইশের নেতারা, তোমরা যা করেছো আমি আল্লাহর রাস্তে সব মাফ করে দিলাম। আবু সুফিয়ান শুধু আবু সুফিয়ানকে মাফ করলাম না, আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নিবে তাদেরকেও মাফ ঘোষণা করলাম, সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। নবীজি কাবা শরীফের দিকে অগ্রসর হলেন। কাবা শরীফের চাবি যার কাছে ছিল, এর আগে একবার হুজুর এসেছিলেন ওমরা করতে দেওয়া হয়নি, কাবা প্রবেশ করতে দেওয়া হয়নি। আজকে সেই চাবির রক্ষক এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহর ভিতরে ঢুকবেন না, এই নেন চাবি। নবীজি চাবি গ্রহণ করলেন, কাবা শরীফে প্রবেশ করলেন।
এবার দেখেন ক্ষমতা কাকে বলে, পাওয়ার কাকে বলে, রাষ্ট্রীয় ক্ষমতা কাকে বলে। আল্লাহর নবী তার ভেতরে প্রবেশ করে হাতে একখানা লাঠি ছিল, 360টি মূর্তি, মূর্তিগুলির মাথার উপরে লাঠি দিয়ে আঘাত এনে এনে নবীজি বললেন, বুল জা আল্লাহু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বলো সত্য সমাগত, মিথ্যা হোক অপসৃত। সমস্ত মূর্তিগুলিকে ঘট করে আছাড় মেরে ভেঙে মার করে দেওয়া হলো। এর নাম পাওয়ার। এর নাম কি? পাওয়ার। নবীজি বেরোলেন, ঘরের থেকে বেরিয়ে সেই চাবি রক্ষকের হাতে চাবিটা দিলেন, এই নাও চাবি, কোন জালিম ছাড়া তোমার কাছ থেকে এই চাবি কেউ গ্রহণ করবে। এই ব্যবহার দেখে লোকটি বলল, ভাবছেন বাদশা হয়ে গেছেন, কিন্তু এখন দেখছি আপনি শুধু বাদশা, আপনি তো অবশ্যই আল্লাহর নবী, এতে আমার কোনো সন্দেহ নাই। আমিও মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি চাবি তার হাতে দিলেন, বললেন, কোন জালিম ছাড়া এই চাবি তোমার কাছ থেকে আর কেউ নিবে না। ওই চাবি আজও পর্যন্ত সেই লোকের বংশধর যারা, তাদের হাতেই থাকে। বাদশাহ ফাহাদ এই চাবি নেয় না, কারণ নবীজি বলেছেন জালিম ছাড়া এই চাবি কেউ নেবে না। কে চাবি নেবে আর জালিম হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা এলেন, আইন করে করে মদ বন্ধ করেছেন, জেনা বন্ধ করেছেন, সব বন্ধ করে দিয়েছেন আইন করে। সুতরাং আল্লাহ পাক বলছেন, তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ দাও। আর আদেশ করতে হলে ক্ষমতায় যেতে হবে, পাওয়ার নিতে হবে। অনেকে বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আপনারাও কি তাই বলেন নাকি? মোল্লার দৌড় মসজিদ নয়, মোল্লার দৌড় তো শুধু মসজিদ নয়, রাষ্ট্র যেখান থেকে পরিচালনা হয় সেই রাষ্ট্রীয় যন্ত্রকে হাতের মুঠায় নেওয়া পর্যন্ত মোল্লার দৌড় চলবে। কবি আফসোস করে বলেছে, মোল্লা কো জো है मस्जिद में देखी आजाद एक समझते ही इस्लाम की आजाद। কোন মৌলভী সাহেবের যদি মসজিদ ইমামতি মিলে যায়, তাহলে তিনি মনে করেন ইসলামের স্বাধীনতা। ইসলামের স্বাধীনতা হয় না, ইসলামের স্বাধীনতা হয় যখন আলিম যারা হাদিস ইলম জানেন, যাদের কাছে জ্ঞান আছে, ওহির জ্ঞান যাদের কাছে আছে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদের হাতেই আসতে হবে। এই কাজটি ভালো কাজের আদেশ, এই কাজের নিষেধ, এই কাজটি গোটা উম্মতের কাজ। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে অন্যত্র বলেন, এই কাজটি উম্মতের নয়, এই কাজটি দলেরও কাজ। وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ يَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ أُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। তোমাদের মধ্যে এমন একটি দল থাকতেই হবে, তোমাদের মধ্যে এমন দল থাকতেই হবে। এই দলের কাজ হবে ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজ দু হাতে প্রতিবন্ধকতার সৃষ্টি করবে, দুই হাতে অন্যায় বন্ধ করে দেবে। এরকমের দল থাকতেই হবে। এই কাজটি উম্মতের কাজ, কাজটি দলের কাজ। সূরা লোকমানের মধ্যে এসে আল্লাহ পাক বলছেন কাজটি হলো কাজ। সূরা লোকমান, হযরতে লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করছেন। এই নসিহত আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, পিতা তার ছেলেকে উপদেশ দিয়েছেন, উপদেশগুলি আল্লাহর কাছে এত পছন্দ হলো যে লোকমান, হযরতে লোকমানের নসিহত আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে কোট করে লোকমানকে চিরন্তন করে দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কি উপদেশ দিলেন তার ছেলেকে? তিনি হযরতে লোকমান তার ছেলেকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া
আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাত। ছেলেকে কত আদর করে তিনি ডাকলেন। ইয়া ইবনি বললেন না, হে আমার ছেলে, তা না বলে তিনি আদর করে ডাকলেন ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার নয়নের পুতুলি সন্তান। যারা দাওয়াত দেন, দায়ীদেরকে শিখাবার জন্য এইসব কথা কোরআন শরীফ আল্লাহ পাক রেখেছেন, কিভাবে দাওয়াত দিতে হবে। মিষ্টি মিষ্টি ভাবে দাওয়াত দাও মানুষকে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দর করে মিষ্টি মিষ্টি করে মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দাও। যখন কোনো দাওয়াতকারী ভাবে দাওয়াত দিতে হবে, মিষ্টি মিষ্টি ভাবে দাওয়াত দাও মানুষকে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দর করে মিষ্টি মিষ্টি করে মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দাও। যখন কোনো দাওয়াতকারী দল দাওয়াত দিতে বেরোবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বলতেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফফিরু। নবীজি বলতেন, মানুষকে সহজ করে দ্বীনের দাওয়াত দাও, দ্বীনকে কঠিন করে বুঝায়ও না। আর জাহান্নামের ভয় দেখিয়ে মানুষকে দ্বীন থেকে সরিয়ে দিও না। জান্নাতের কথা শোনায় শোনায়া শুভ সংবাদ দিয়ে দিয়ে মানুষকে দ্বীনের পথে ডাকো। সুতরাং তিনি তার ছেলেকে বললেন ইয়া বুনাইয়া আকিমিস সালাত, নামাজকে প্রতিষ্ঠা করো, নামাজকে প্রতিষ্ঠা করো। আর ওয়া আমুর বিল মারুফ, মানুষকে ভালো কাজের আদেশ দাও। ওয়ানহা আনিল মুনকার, আর মানুষকে অন্যায় কাজ থেকে দুয়াতে মানুষকে ফিরাও। ওয়াসবির আলা মা আসাবাক, আর ধৈর্য ধরো যখন বিপদ আসবে। অর্থাৎ এই কাজগুলি হলো এমন, এই ভালো কাজগুলি করতে গেলে বিপদ আসবে, আর সেই বিপদ আসলে পরে ধৈর্য ধারণ করতে হবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, আর মনে রেখে দিও এই কাজগুলি খুব সহজ কাজ না। যাদের বুকের পাটা বড়, যারা সাহসী, এই দাওয়াতের কাজগুলি তাদের জন্য। প্রিয় ভাই সব, আল্লাহ পাক বলছেন হযরতে লোকমান, তার কথা আল্লাহ পাক কোরআন শরীফে ভাবে দিলেন, নামাজকে প্রতিষ্ঠা করো, ভালো কাজের আদেশ দাও, অন্যায় কাজ থেকে মানুষকে ফিরাও। এই টার্গেট ছিল হযরতে লোকমানের, টার্গেট ছিল তরুণ সমাজ, যুবক সমাজ। যুব সমাজ তারা হলো মেইন টার্গেট। যেই সমাজের যুবকরা ভালো থাকে, চরিত্রবান থাকে, সমাজ ভালো হয়। আর যুবকদেরকে চরিত্রবান বানাবার জন্য নামাজের চাইতে উত্তম পন্থা আর নাই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুবকদের ব্যাপারে সব সময় দরদি মন তার ছিল। একবার এক মাহফিলের ভিতরে নবীজি বক্তব্য রাখছেন, দেখা গেল হযরতে জারীর রাদিয়াল্লাহু তাআলা বসার জায়গা পান নাই, তিনি এক কোনায় দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী দৃষ্টি সেদিকে পড়লো। নবীজি তখন যুবকের দিকে তাকিয়ে নিজের গায়ের চাদর মোবারক তার দিকে ফিকে মারলেন আর বললেন ইজলিস ইয়া জারীর, হে জারীর তুমি আমার চাদরের উপরে বসো। হযরতে জারীর নবীজির চাদর হাতে তুলে নিয়া দুই হাতে বুকের সাথে জড়ায় নিলেন। ফাকাব্বালাহা জারীর ওয়া দাম্মাহা ইলাই, তিনি নবীজির চাদরকে বুকের সাথে জড়ায় ধরে চাদরের উপরে চুমা খাইতে লাগলেন আর বলতে লাগলেন আকরামতানি আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি আমাকে সম্মানিত করেছেন, আপনার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়ায়া দিন। যুবকরা, যুবকদের টার্গেট ছিল, তারাই ছিল, তরুণরাই ছিল হযরতে লোকমানের টার্গেট, উদ্দেশ্য। তাই তিনি দরদ করে তাদেরকে দাওয়াত দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন উসিকুম বিশ-শাবাবি খায়রা ফাইন্নাহুম আরাক্কু আফইদা লাকাদ বাসানি আল্লাহু বিল হানাফিয়্যাতি সামহা ফাহালাফানি আশ-শাবাব ওয়া খালাফানি আশ-শুয়ুখ। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তোমাদেরকে নসিহত করছি,
তোমরা যেন তোমাদের যুবকদের ব্যাপারে তোমরা অত্যন্ত দরদি মনে হবা, তাদেরকে ভালোবাসবে। কারণ আমি এসেছি পৃথিবীর বুকে, আমি এসেছি উদার পন্থা নিয়ে। তোমরা যুবকদেরকে মহব্বত করবে, যুবকদেরকে ভালোবাসবে। আমার এই দিনকে, আল্লাহর দিনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমাকে সাহায্য করেছে যুবকেরা, আর আমাকে সবচাইতে বাধা দিয়েছে বুড়োরা। কারা বাধা দিয়েছে? বৃদ্ধরা। আর সাহায্য করেছে কারা? যুবকেরা। ভালো কাজের আদেশ করা, অন্যায় কাজ থেকে মানুষকে ফিরায় রাখা, এই কাজটি উম্মতের কাজ, এই কাজটি দলের কাজ, এই কাজটি ব্যক্তির কাজ। এবার সূরা হজের মধ্যে আল্লাহ পাক বলছেন কাজটি হলো রাষ্ট্রের কাজ। কাজটি কার? রাষ্ট্রের কাজ। রাষ্ট্র যারা পরিচালনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক বলছেন, আমি যদি, মুমিনরা যদি ক্ষমতায় যায়, দিনদার ইমানদার লোকেরা যদি ক্ষমতায় যায়, তাহলে তারা 4 দফা কাজ করে। বলুন কয় দফা কাজ করে? 4 দফা কাজ, 4খানা কাজ তারা করে। 1 নম্বরে আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠা করে, তারা যাকাত আদায় করে। নামাজ, নামাজ মুসলমানদের শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। সূরা বাকারার যে আয়াতটি আমি আলোচনা করেছিলাম, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। ইসলামের মধ্যে পরিপূর্ণ হওয়ারও শর্ত হচ্ছে নামাজ। প্রথম শর্ত কি? নামাজ। একজন অমুসলিম যখন ইসলাম কবুল করে, তখন তার প্রথম কাজ কি? বলুন সবাই, নামাজ। এই নামাজ হযরতে মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যে ওহী নাযিল করলেন, সে ওহীটাই ছিল নামাজ। আল্লাহ পাক বলছেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, ফাবুদনি, অতএব আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। নামাজ, এই নামাজ হলো জীবনের শ্রেষ্ঠ ইবাদত। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক নামাজের কথা 82 বার বলেছেন। আমার দেশে তো মুসলমান এমন বহুত আছে, ওয়াজ শোনার জন্য, তাফসীর শোনার জন্য মুসলমানের অভাব নাই, কিন্তু নামাজ পড়ার মুসলমানের যথেষ্ট অভাব আছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলছেন নামাজ প্রতিষ্ঠা করো। এই নামাজ যদি প্রতিষ্ঠা হয়, এই কাজটা হলো দায়িত্ব হলো গভর্নমেন্টের। নামাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব কার? বলেন কার? সরকারের দায়িত্ব। সরকার অর্ডার দিবে, মুমিন সরকার অর্ডার করবে যে নামাজকে প্রতিষ্ঠা করো। বেলা 1টা বাজবে, তখন হুকুম হবে সমস্ত কোর্ট কাছারি আদালত, মিল কল কারখানা, সেক্রেটারিয়েট, ক্যান্টনমেন্ট, পার্লামেন্ট সব বন্ধ 1টা থেকে 1:30 পর্যন্ত নামাজের জন্য, আর আহার সারার জন্য। 5 ওয়াক্ত নামাজ যদি এইভাবে গভর্নমেন্ট করে, আর সেই অর্ডার অনুযায়ী মুসলমানেরা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, চিন্তা করেন, থানায় আজান হয়েছে, দারোগা সাহেবের ইমামতিতে পুলিশেরা দাঁড়ায় গেল নামাজের জামাতে, এসপির ইমামতিতে নামাজ পড়তেছে সেই অফিসের সমস্ত অফিসারেরা, স্বরাষ্ট্রমন্ত্রীর ইমামতিতে তার মন্ত্রণালয়ের লোকেরা জামাতে নামাজ আদায় করতেছে। যদি অবস্থা হয়, তাহলে এমন এসপি যে নিজে ইমামতি করে, এমন দারোগা যে নিজে ইমামতি করে বছরের পর বা জামাত নামাজ আদায় করে, এই সব এসপি দারোগা পিটাইয়াও ঘুষ খাওয়ানো যাবে? আর খাবে না। যেই বিশ্ববিদ্যালয় আজান হয়, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ইমামতি করেন, বিভিন্ন ফ্যাকাল্টির ডিন ইমামতি করেন, আর তার পেছনে ছাত্র ছাত্রীরা নামাজ। যেই বিশ্ববিদ্যালয়ে এরকম নামাজ আদায় হয়,
শিক্ষকদের পেছনে, ভাইস চ্যান্সেলরের পেছনে, সেই বিশ্ববিদ্যালয় কি ধর্ষণের সেঞ্চুরি হতে পারে? জোরে বলেন, পারে? পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন, যারা ইমানদাররা তারা যদি ক্ষমতায় যায় তাহলে তাদের প্রথম কাজ হবে প্রতিষ্ঠা করা, নামাজ আদায় করা। এই নামাজ হলো মুসলমানদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ পাক বলছেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা। নামাজের জন্য পরিবার পরিবর্গকে আদেশ করো আর নিজেও নামাজের উপরে প্রতিষ্ঠিত থাকো। আমি তোমাদের কাছে রিজেক্ট চাই না, রিজেক্ট তো আমি তোমাদেরকে দেই। রিজেক্ট কে দেয়? জোরে বলেন না, কে দেন? আল্লাহ পাক। আমার লক্ষ্য করেন, বাংলাদেশ হচ্ছে সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ। যেখানে হাত দেবেন সেখানে খাবার পাওয়া যায়, পুকুরে খাবার পাওয়া যায়, পানির মধ্যে হাত দিলে খাবার পাওয়া যায়, গাছে হাত দিলে খাবার পাওয়া যায়, মাটিতে হাত দিলে খাবার পাওয়া যায়। এত খাবার যে দেশে, সেই দেশের মানুষেরাই বেশি না খাইয়া মরে, ঠিক কিনা বলেন? এবার যান মধ্যপ্রাচ্যে, আরবে যান, যে দেখবেন পাহাড় আর পাহাড়, বালু আর বালু, মরুভূমি আর মরুভূমি। গাছপালা তেমন কিছু নাই, ফসলাদিও তেমন কিছু হয় না। মানুষ মরে না না খাইয়া, বরং খাইয়া খাইয়া এক একজন তার পেটকে দুইখানা তরমুজের সাইজ বানায় ফেলাইছে। না খাইয়া মরে না, না খাইয়া মরে। যেখানে খাবার আছে, পানি আছে, সম্পদ আছে, জায়গার মানুষ। কারণ কি? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি দুইটা কাজ করে, এক নম্বর যদি আমার উপর ঈমান আনে আর আমাকে যদি ভয় করার নীতি অবলম্বন করে চলে, আল্লাহ পাক বলেন তাহলে আমি ওই জনপদের মানুষের জন্য তাদের দেশের আকাশ আর জমিনের বরকতের সব দরজা আমি আল্লাহ খুলে দেব। আকাশ থেকে, জমিন থেকে বরকত দান করব। তো আল্লাহ পাক বরকত দেন। আল্লাহকে ভয় যে করে সে নামাজ আদায় করে। আল্লাহ পাক বলেন, রিজেক্ট তো আমি তোমার কাছে চাই না, রিজেক্ট তো আমি তোমার। নিজে নামাজ পড়ো আর পরিবার পরিবর্গকে নামাজের জন্য নির্দেশ দাও। জাহান্নামে যারা যাবে, যত কারণ আছে জাহান্নামে যাওয়ার, তার মধ্যে শ্রেষ্ঠ কারণ হলো, অন্যতম কারণ হলো বেনামাজি থাকা, নামাজ না পড়া। কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, জাহান্নামে কেন এসেছো? তারা বলবে, আমরা নামাজ পড়ি নাই, নামাজ আদায় করতাম না, আর আমরা মিসকিনদেরকে খেতে দিতাম না। জাহান্নামের যে বড় দুটি কারণ, তার একটি হলো নামাজ না পড়া, আর একটি হচ্ছে মিসকিনদেরকে খেতে না দেওয়া। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা দীনা লিমান লা সালাত লাহু। তার কাছে দ্বীন নাই, ঈমান নাই, যার কাছে নামাজ নাই। পরিষ্কার কথা হলো, পাসপোর্টে আপনার নাম লেখা থাকতে পারে মুসলমান, সার্টিফিকেটে নাম লেখা থাকতে পারে মুসলমান, ভোটার লিস্টে আপনার নাম লেখা থাকতে পারে মুসলমান, কিন্তু আপনি যদি নামাজি না হন, আল্লাহর খাতায় মুসলমান হিসেবে নাম থাকার কোনো কারণ নাই। মুসলমান হতে হলে নামাজকে সঠিকভাবে আদায় করতে হবে। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। সে করে যে নামাজ ছিল সে কুফর করলো। ফাকাদ কাফারার দুটি অর্থ, একটা অর্থ হলো এই, ইচ্ছে করে যে নামাজ ছাড়লো সে করলো, আর এক অর্থ হলো ইচ্ছে নামাজ ছেড়ে দিল,
কাফের হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। একজন আল্লাহর বান্দা আর একজন কাফের, দুইজনের মধ্যে পার্থক্য কি বলেন? নবী বলেছেন আল্লাহর বান্দা আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরে, কাফের এবং আল্লাহর বান্দা দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ আদায় করলো সেই মুসলমান, সেই আল্লাহর বান্দা। যে নামাজ পড়লো না সে কাফের। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার দায়িত্ব